63 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা আজকে বের করেছি এশার বিশিকি 2 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা আদ-দারসুস সালিসা আশারা। এখানে দেখেন কানা ইয়াকরাউ, এটা ফেলে কানার পরে মুজারি ফেলে আসে, ফেলে মুজারি। যদি কানার পরে ফেল মুজারি আসে তাহলে এটা মাজি ইস্তিমরারি হয়। কানাত তাকরা ওয়াহিদ মুন্নাস কাইম, কুনতা তাকরা ওয়াহিদ মুযাক্কার হাজির, কুনতি তাকরাইনা ওয়াহিদ মুন্নাস হাজির, কুনতু আকরা ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মাজি ইস্তিমরারি যদি হয় তাহলে অর্থটা কিভাবে হবে? কানার পর যদি মুজারি আসে তাহলে অর্থটা কেমনে হবে দেখেন। কানা ইয়াকরাউ, সে একজন পুরুষ পড়তো। কানাত তাকরাউ, সে একজন মহিলা পড়তো। মানে এখানে সংক্ষেপে লিখতে সে পড়তো। কুনতা তাকরাউ, তুমি পড়তে। কুনতি তাকরাইনা, এটা মহিলা ক্ষেত্রে তুমি পড়তে। কুনতু আকরাউ, আমি পড়তাম। জামা মুতাকাল্লিম হলে আমরা পড়তাম। ঠিক আছে, এখানে মাঝে ইসলামের অর্থটা কানা পরে যদি মুজারি আসে অর্থ কিভাবে করবেন এটা এখানে শেখাই দিছে। এবারে দেখেন কানা ইয়ালাবু, এখানে অর্থ হলো বলতে বলছে কানা ইয়ালাবু, সে লিখতো। কানা ইয়ারিফু, সে জানতো। কানা ইয়াকতুবু, সে লিখতো। কানা ইয়াসআলু, সে প্রশ্ন জিজ্ঞাসা করতো। কানা ইউতিমু, সে খাওয়াতো। কানা ইরসিলু, সে পাঠাতো। কানা ইউকরিমু, সে সম্মান করতো। কানা ইউনফিকু, সে দান করতো। কানা ইয়াখাফু, সে ভয় করতো। কানা ইয়াতুবু, সে তওবা করতো। কানা ইয়াবিউ, সে বিক্রি করতো। কানা ইয়াসিলু, সে শিকার করতো। কানা ইউতিউ, সে আনুগত্য করতো। কানা ইউজিবু, সে উত্তর দিত। কানা ইউরিদু, সে চাইতো। ঠিক আছে, তো অর্থগুলো এইভাবে শিখবেন। আর এখানে 3টা ইবারত দিছে। এই 3টা ইবারতই আবার এই পাশেও দিছে। এটা হলো মুয়ান্নাস দিয়ে দিছে এই পাশে, বাম পাশে, আর ডান পাশে দিছে মুযাক্কার দিয়ে। এখন এই 3টা লাইনের অর্থ কি? এই জিনিসটা অনেক কঠিন একটা প্রশ্ন। 3 লাইনের অর্থ কি এবং 3 লাইনের তারকিব কি? এটা একটি কঠিন প্রশ্ন। এখন আমরা এই দুইটি প্রশ্ন উত্তর শিখবো। যে 3টা লাইনের অর্থ হলো একটাই অর্থ, কানা ইয়াকতুবু, রাশিদ লিখতো। কানা রাশিদুন ইয়াকতুবু, রাশিদ লিখতো। রাশিদুন কানা ইয়াকতুবু, রাশিদ লিখতো। তিনটা বাক্যে অর্থই কিন্তু রাশিদ লিখতো, অর্থ এক, কিন্তু তারকিব 3 রকম। প্রথম তারকিব দেখেন কানা ইয়াকতুবু রাশিদুন, এখানে কানা ইয়াকতুবু, কানা পর যদি মুজারি আসে মাজি ইস্তেমরারি, ফেলে মাজি ইস্তেমরারি, তাহলে তারকিব করতে হবে কানা ইয়াকতুবু ফেল, রাশিদুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলি। আর 2 নম্বর বাক্যে তারকিব করতে হবে কানার পরে দেখেন ইসিম আসছে, আর উপরে আসলে কানার পরে ফেল মুজারি, তখন দুইটা মিলে ফেল বলছিলাম। আর এখানে কানার পর ইসিম আসে, এই জন্য বলতে হবে কানা আফআলা নাকিসা। রাশিদুন আফআলা নাকিসা ইসিম, কারণ আফআলা নাকিসা ইসিমটা কি হয়? রফা হয়, এই জন্য পেশ হয়েছে। আর ইয়াকতুবু, ইয়াকতুবু ফেল আর হুয়া জমির ফাইল, ফেল ফাইল জুমলায় ফেলিয়ে হওয়ার পরে কানার খবর, তাহলে কানা ইসিম এবং কানা খবর মিলে জুমলায় ইসমিয়া। তাহলে কানা ইসিমটি কতভাবে হয় এটা আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম, এবং কানা খবরটি এখানে জুমলায় ফেলে দ্বারা হয়েছে। এখানে কানা খবরটি কতভাবে হয় এটা আমি গত ক্লাসে বলছিলাম। এজন্য গত ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল আপনাদের জন্য। যারা গত ক্লাস দেখতে পারেন নাই তারা গত ক্লাসের ভিডিওটা ভালো করে দেখবেন, আশা করি অনেক অনেক উপকার আপনাদের হবে। তাহলে কানা রাশিদুন, রাশিদুনটা কানার ইসিম, আর ইয়াকতুবু ফেল ফাইল মিলে জুমলা ফেলে হওয়ার পরে কানার খবর, কানা ইসিম কানা খবর মিলে জুমলা ইসমিয়া। এবার দেখেন 2 নম্বর তারকিব গেল। প্রথম তারকিব ফেল ফাইল জুমলা ফেলে, আর দ্বিতীয় তারকিব আফআলুন নাকিসার ইসিম খবর মিলে জুমলা ইসমি। আর এরপরে 3 নম্বর তারকিব দেখুন রাশিদুন কানা ইয়াকতুবু, রাশিদুন মুবতাদা, কানা ইয়াকতুবু কানা পরে মুজারি আসে, এজন্য এটা মাজি ইস্তেমরারি, এজন্য ফেল আর হুয়া জমির ফাইল, ফেল ফাইল জুমলা ফেলিয়ে হওয়ার পরে খবর, রাশিদুল মুবতাদা, আর কানা ইয়াকতুবু জুমলা ফেলিয়ে হওয়ার পরে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাহলে দেখেন একটা বাংলা অর্থ তারকিব কয় রকম হতে পারে? 3 রকম হতে পারে। তো 3 ধরনের তারকিব আপনারা শিখতে পারলেন। তো এটা হলো শিখেছে মুযাক্কার দিয়ে। আর বাম পাশে দেখেন কানাত তাকতুবু ফাতিমা, এখানে মুয়ান্নাস দিয়ে শিখেছে, ফাতেমা লিখতো। ফাতেমা লিখতো এই বাংলা একটা অর্থ, এই একটি অর্থের আরবি 3 রকম করা যায়। তো 3 রকমটা উনি দেখাই দিয়েছে। ভালো করে তারকিব আপনারা খাতায় লিখবেন এই তারকিবগুলোকে। এরপরে দেখেন 64 নম্বর পৃষ্ঠা দর্স রাবে আসার বাবে তাফাইল, শেখানো। তো আমি এখানে আপনাকে কয়েকটা জিনিস বলবো। 1 নম্বর হচ্ছে আত-তালিম, তাফঈলুন ওজনে তালিমুন। তাহলে বাবে তাফঈলের বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হলো অন্যকে শেখানো। যেমন এই তালিমুন এই শব্দটি যদি আপনার বাবে তাফাউল থেকে আসে, মানে আত-তাআল্লুমু, এখানে আসে তালিমুন, আর যদি বাবে তাফাউল থেকে আসে কি হবে? তাআল্লুমুন হবে। তাআল্লুমুন বাবে তাফাউল থেকে হয় তখন অর্থ হবে নিজে শেখা। আর যখন তালিমুন বাবে তাফঈল থেকে হবে, তখন এখানে তাফঈল থেকে হয়েছে অর্থ শেখানো, মানে অন্যকে শেখানো।
তাহলে বাবে তাফঈল অর্থ হল অন্যকে শেখানো, আর তাফাউল যদি তাআল্লুমুন হয় নিজে শেখা, আর আল ইলমু যদি অর্থ হয় তাহলে জানা বা শেখা। তাহলে এখন তালিমুন শব্দটা তাআল্লুমুন হতে পারে, আল ইলমু হতে পারে, আর তালিমুন হতে পারে। যেমন হাদিসের মধ্যে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো মান তাআল্লামা। তাআল্লামা এটা ভাবে তাফাউল থেকে আসে, তাআল্লামা তাকাব্বালা, এই কারণে তাআল্লামা অর্থ যে নিজে শিখে, ওয়া আল্লামা আর আল্লামা হু, আল্লামা হু এটা ভাবে তাফাইল থেকে, এই জন্য অর্থ হবে অন্যকে শেখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, তোমাদের মধ্যে সর্বোত্তম যে নিজে শিখে কোরআন, ওয়া আল্লামা হু এবং অন্যকে কোরআন শিখায়। তাহলে দেখেন একই শব্দ ভাবে ইফআল তাফিল থেকে হওয়ার কারণে অন্যকে শেখানো, এবং ভাবে তাফাউল থেকে অর্থ নিজে শেখা। তো এইভাবে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হলো যে এই ব্যাপারটা যেখানে ব্যবহার হবে সেখানে মাফাউল লাগবেই, মানে অন্যকে শেখা, অন্য মানে কাকে, সে মাফুলটা এখানে লাগবেই, আবশ্যক। মানে এই ব্যাপারটা কখনো মাফুল ছাড়া ব্যবহার হবে না। কিন্তু ভাবে তাফাউল যেটা তাআল্লুমুন, ওটা কিন্তু মাফুল ছাড়া ফেল ফাইল দ্বারা বাক্যপূর্ণ হয়ে যাবে, কিন্তু এই বাপটা ফেল ফাইল দ্বারা কখনো বাক্যপূর্ণ হবে না। এই ভাবটা ব্যবহার করতে হলে মাফউলটা লিখতে হবেই, মাফউলটা আসবেই। কারণ যেহেতু অন্যকে শেখান, অন্যকে, এই অন্যর মানুষটার নাম উল্লেখ থাকবে, ও অন্যটা হচ্ছে মাফউল। অন্যকে শেখান, অন্য মানে যাকে শেখাবে ওটাই মাফউল হবে। তাহলে মাফউলটা লাগবে কি লাগবে না বলেন? এভাবে মাফউল অবশ্যই লাগবেই। এটা আমরা গত ক্লাসের আগে ক্লাসে বলছিলাম যে ভাবে ইফআলের মাফউল আবশ্যক, আর এখন বললাম ভাবে তাফঈলের মাফউল আবশ্যক। এই দুইটি ফেলের মধ্যে মাফউল আবশ্যক, মানে মাফউল আনতেই হবে, এই দুইকে ব্যবহার করতে হবে। এখন এই তালিমুল মাসদারটা দিয়ে আপনি সরফ সগীর দিবেন, সররা হয় সরফের মতো করে সরফ সগীর দেওয়ার পরে আবার সরফ কবির দিবেন। তাহলে এখন তালিমুল মাসদার সরফ সগীর দিন, আল্লামা ইউআল্লিমু তালিমান ফাহুয়া মুআল্লিমুন, উল্লিমা ইউআল্লামু তালিমান ফাহুয়া মুআল্লামুন, আল আমরু মিনহু আল্লিম ওয়ান নাহয়ু আনহু তুআল্লিম। তবে তাফঈলে যেভাবে সরফ সগীর আছে, তবে তাফঈলে সররা হয় সরফের মতো করে সরফ সগীর দিবে। তো এই সররা হয় সরফ কোথায় আছে? আপনাদের প্রশিক্ষণ কিতাবের পৃষ্ঠা নম্বর ৩২, এই ৩২ নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন নিচের দিকে লেখা আছে সররা হয় সরফ, এটা হচ্ছে বাবে তাফঈলের সরফ সগীর। এভাবে আপনারা গর্দন দিবেন তালিমুন মাসদার দিয়ে। গর্দন দেওয়া হয়ে গেলে দেখেন এখানে আল্লামা আল্লামাত, মানে মাঝে গর্দন দেওয়া হয়েছে 5টা, আল্লামা আল্লামাত আল্লামতা আল্লামতি আল্লামতু। আপনারা কিন্তু এই 5টি গর্দন দিবেন না, বরং আপনারা মাদির 14টি গর্দন দিবেন। আল্লামা আল্লামা আল্লামু আল্লামাত আল্লামাতা আল্লামনা আল্লামতা আল্লামতুমা আল্লামতুম আল্লামতি আল্লামতুমা আল্লামতুন্না আল্লামতু আল্লামনা। মানে মাঝি 14টি গর্দন দিবেন। এবারে মুজারে 14টি গর্দন দিবেন। ইউআল্লিমু ইউআল্লিমান ইউআল্লিমুনা তুআল্লিমু তুআল্লিমান ইউআল্লিমনা তুআল্লিমু তুআল্লিমানে তুআল্লিমুনা তুআল্লিমিনা তুআল্লিমা তুআল্লিমিনা ওয়াআল্লিমুন ওয়াআল্লিমু। মুজারে কি দিবেন 14টি গর্দন দিবেন। এবার আমরের গর্দন দিবেন 6টা, আল্লিম আল্লিমা আল্লিমু আল্লিমি আল্লিমা আল্লিমনা। এবার নাহি দিবেন হলো 6টা, লা তুআল্লিম লা তুআল্লিমা লা তুআল্লিমু লা তুআল্লিমিনা তুআল্লিমা লা তুআল্লিমনা। ঠিক আছে? তাহলে এখন আপনারা এখানে কিন্তু দেওয়া আছে, আমরে দেওয়া আছে 2টা গর্দন, আল্লিম আর আল্লিমি, ওয়াহিদ মুযাক্কারকে ওয়াহিদ মুয়ান্নাসকে, আপনারা দিবেন 6টা গর্দন। এরপরে নাহি দেওয়া আছে 2টা, ওয়াহিদ মুযাক্কারকে ওয়াহিদ মুয়ান্নাসকে, আপনারা দিবেন 6টা গর্দন। তাহলে মাঝির 14টা, মুজারের 14টা, আমরের 6, নাহির 6, এগুলো করে আপনারা সরফে কবির দিবেন। প্রথমে দিবেন সরফ ফাইসের মধ্যে সরফ সগীর, এবং এই দেখেন 32 নং পৃষ্ঠা সরফ ফাইসের বিভাগে সরফ সগীর দিবেন। এরপর সরফ কবির দিবেন, মাঝি মুজারে 14টা করে, আমর নাই 6টা করে। এরপরে দেখেন আত-তানজিফু, আত-তানজিফু মাসদারটা কি দিবেন? সরফ সগীর দিবেন, সরফ ফাইসের মতো করে 32 নং পৃষ্ঠায় প্রশিক্ষণ কিতাবের। আর এরপরে আপনি সরফ কবির দিবেন, মাঝি মুজারে আমর নাহি 14টা করে, আর আমর নাই 6টা করে। আসসালামু সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান সালামান, সালামুন এটা সাল্লামা ইউসাল্লিম, মানে সর্বসুখী দিবেন সাল্লামা ইউসাল্লিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সর্বসুখী এবং সর্বকবি দিবেন। সর্বসুখী কোনটা? যেটা সাল্লামা ইউসাল্লিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন, এটা হচ্ছে সর্বে সুগী। আর সর্বে কবির কোনটা? সর্ব কবির হচ্ছে মাদি 14টা, আমরের 14টা, মাদি 14, মুজারে 14, আমরের 6, নাহিদ 6, এটা হচ্ছে সর্বে কবির। তাহলে এখানে যতগুলো মাসদার আছে, আত-তাসদীক, সাদ্দাকা ইউসাদ্দিকু, আত-তানবীর, নাওয়ারা ইউনাওয়িরু, আল-কালামু কাল্লামা ইউকাল্লিমু, আত-তাকযীবু কাযযাবা ইউকাযযিবু। তাহলে প্রত্যেকটা শব্দ মাসদার গুলো দিয়ে আপনি সরফে সগীর এবং সরফে কবিরে গর্দন দিবেন। গর্দন দেওয়া হয়ে গেলে এরপরে আপনি ইবারত পড়া শুরু করবেন।
তো ইবারতের মধ্যে দেখবেন সবসময় মাফুল আছে, আরসালাল্লাহু মুহাম্মাদান, মুহাম্মাদানটা কিন্তু মাফুল। ঠিক আছে? তো এখন এই তারকিবগুলো আপনি নিজে নিজে তারকিব করবেন। আর আপনাকে আমি শুধু এখানে কিভাবে তারকিবটা করবেন এই নিয়মটা বলে দিলাম। যে প্রত্যেকটি মাসদার দিয়ে সরবে কবি টানবেন, তারপরে তারকিব করে অর্থ করে আপনি আগাবেন। তো এখন আপনি যখন এভাবে ইবারতগুলো পড়বেন, অর্থ করবেন, তারকিব করবেন, আপনি ৩ টা জিনিসে আটকে যাবেন। ১ নম্বর জিনিস আটকাবেন যে আপনি একটা শব্দ পড়তে পড়তে কোনটা ফাইল মাফুল বুঝতে পারবেন না। যখন বুঝতে পারবেন না তখন আপনি এটার অর্থ মিলাবেন। অর্থ যখন মিলাতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা ফাইল হবে না মাফুল হবে। এটা হলো ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয় হলো যে ফেল যে এখানে আসবে ফেল। যেমন এখানে আল্লামা না, এখানে ফেল। এই ফেলটা ব্যবহার করার সময় আপনি জবরদের বেশ উল্টাপাল্টা করবেন। তো যখন আপনি ফেল গুলো পড়তে পারবেন না, সমস্যা হয়ে যাবে। একটু দাঁড়ান। যখন ফেল গুলো পড়ার সময় উল্টাপাল্টা হয়ে যাবে তখন আপনি ওই ফেলের ওই মাসদারটা কি? যেমন আল্লামা না, আল্লামার মাসদার কি? এই যে তালিমু। আল্লামা এই ফেলটার মাসদার বের করবেন। কোন মাসদার? তালিমু। আর তালিমু দিয়ে মাজি না মুজারে আমনা নাহি। এটা নিয়ে আপনি আবার বর্তন দিবেন। তাহলে এটা হচ্ছে ২ নম্বর কথা। অর্থাৎ যদি আপনি ফেলের মধ্যে আটকে যান তাহলে আপনি এই ফেলের মাসদার দিয়ে মাজি মুজারে আমনা সবগুলোতে বর্তন দিবেন, তখন আপনি ওই ফেলটা চিনতে পারবেন। ফেল ফাইল আর ফাইল মাফুল যদি বুঝতে না অর্থ মিলাবে। তাহলে এই ২ টি জায়গায় আপনার সমস্যা হবে, এই ২ টি জায়গায় সমস্যা সমাধান করবেন। আর ৩ নম্বর হলো এই ফেলের মাফউল লাগবেই। আর ৪ নম্বর হলো যে এই কি বলে ২ সিগা ১২ সিগা। ফেল যদি ২ প্রকার, ২ সিগা এবং ১২ সিগা। ২ সিগা হলে ফাইলটা সামনে থাকবে অথবা পূর্বে মার্জা থাকবে, তখন ফাইলটা জমির হবে। আর যদি ১২ সিগা হয় তাহলে সিগার মধ্যে অটোমেটিক ফাইল দূরে থাকবে। শুধুমাত্র মাফুলটা পরে উল্লেখ করতে হবে। এখন আমি ইবারত পড়ব এবং অর্থ করব। ১ মিনিট আপনাদেরকে সময় চাচ্ছি বিরতি হিসেবে ১ মিনিট। আচ্ছা, তাহলে আমি এখন আপনাদেরকে ইবারত পড়তেছি। ইবারত পড়ব এবং অর্থ করব। কিন্তু তারকিব আমি করব না। তারকিব আপনাকে উপরে ছেড়ে দিব। তারকিব আপনারা নিজেরাই করবেন এবং নিজেরাই তারকিব করে অর্থ শিখবেন। এবং না পারলে আপনি এই ৪ টে বিষয় খেয়াল রাখবেন। আর ৫ নম্বর বিষয় একটা বলি, আপনাদেরকে দেখেন ২ সিগা ১২ সিগা। তো ২ সিগা এখানে দেখেন ফাকাযযাবাহু, কাযযাবা ২ সিগা। তাই না? ২ সিগার ১ সিগা। ওয়াহিদ মুজাক্কার গায়ে ওয়াহিদ মুয়ান্নাস গায়ে এটা হলো ২ সিগার ১ সিগা। যদি ২ সিগার ১ সিগা হয় এবং ২ সিগার ১ সিগার সাথে যদি আপনার কাযযাবাহু এই যে মাফউল, এই মাফউলের জমি যুক্ত হয় তাহলে বুঝবেন যে এই মাফউলের পরে শব্দটা ফাইল হবে। এখানে কাযযাবাহু, কাযযাবার সাথে হু মাফউলের জমি যুক্ত হয়েছে। এজন্য আন-নাস এই শব্দটা ফাইল হবে। তো ফাইলের কারণে ধরেন এটাকে পেশ দিয়ে পড়বেন। কাযযাবাহুন নাসু। এই নিয়মটা মনে রাখবেন। এরপর দেন অসাদ্দাকাহু, সাদ্দাকা ২ সিগার ১ সিগা, হু মাফউলের জমির। এজন্য আবু বকরটা মুজাম্মিলের ফাইল হবে। এরপর দেখেন আল্লামা না, আল্লামা ফেল আর নাটা মাফউল। তাহলে ফেল ২ সিগার ১ সিগা, ২ সিগার একসাথে মাফউলের জন্য যুক্ত হয়েছে। এজন্য রাসূলুল্লাহ মুজাফিরে মিলে মাফউল হবে। তাহলে এই হচ্ছে মোট কয়টা ৫ টি কথা। এই ৫ টি কথা আপনারা ভালো করে মনে রাখবেন, খাতায় লিখে রাখবেন। তাহলে ইবাদত করতে গিয়ে আপনার যে সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন। এই ৫ টি বিষয় যদি মনে রাখেন তাহলে আপনার ইবাদতে কোথাও ভুল হবে না। ঠিক আছে? তো এখন আমি ৫ টা বিষয় আবারও বলতেছি আপনাদেরকে। ১ নম্বর হচ্ছে এই ৫ টি বিষয়ের মধ্যে ১ নম্বর ইবাদত পড়ার জন্য যে সমস্যাগুলো হয় সে ১ নম্বর হলো অর্থ, ফাইল এবং মাফউল কোনটা। এটা উল্লেখ অনেক সময় অস্পষ্ট লাগে, বোঝা যায় না। তখন অর্থ মিলাবেন। আর ২ নম্বর হলো যে আপনার একটা শব্দ ফেল কোন সিগা বুঝতে পারতেছেন না, জবরজের দিয়ে পড়তে পারতেছেন না, তখন আপনি ওই ফেলের মাসদার বের করবেন যেটা কোন মাসদার, ওই মাসদারের মাঝি না মুজার আমার নাহি গর্দন দেবেন আবার। ২ নম্বর। ৩ নম্বর কথা হচ্ছে আপনার এই ফেলের মাফুল আবশ্যক। ৪ নম্বর কথা হচ্ছে যে ২ সিগার সাথে আপনার যদি মাফুলের জন্য যুক্ত হয় তাহলে পরেরটা অবশ্যই ফাইল হবে। আর ৫ নম্বর হলো ফেলটা যখন পড়বেন তখন দেখবেন যে ফেলটাকে ২ সিগা না ১২ সিগা। ২ সিগা হয় তাহলে ২ সিগার মধ্যে ফাইল পরে ফাইল থাকবে। আর যদি পরে ফাইল না থাকে তাহলে বুঝবেন যে এটার মধ্যে হুয়া বা হিয়া ফাইল হবে, পূর্বে মার্জা আছে। আর যদি ১২ সিগা থেকে হয় এই ফেলটা তাহলে বুঝবেন যে এই ফেলের মধ্যেই অটোমেটিক ফাইল আছে। এই ৫ টি জিনিস আপনি খাতায় লিখে মনে রাখবেন, তাহলে আপনি ইবাদত পড়তে কখনো আটকাবেন না। এবং এই নিয়মগুলো আমি সামনে কখনো আর বলব না। ঠিক আছে? খুব ভালো করে মনে রাখবেন এই নিয়ম।
দেখেন আরসালাল্লাহু মুহাম্মাদান ইলান নাসি, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের নিকট পাঠিয়েছেন। ওয়া আনজালা আলাইহিল কিতাবা লিহিদায়াতিল আলামি, এবং তার উপর কিতাব নাযিল করেছেন বিশ্বের হিদায়াতের জন্য। কাযযাবাহুন নাসু, যে নাসু এখানে ফাইল হয়েছে, কারণ কি কাযযাবা দুই জায়গায় এক জায়গায় হু মাফউলের জন্য যুক্ত হয়েছে, এই কারণে নাসুটা ফাইল হয়েছে। তো ফাকাযযাবাহুন নাসু, মানুষেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো। ওয়া সাদ্দাকাহু আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সত্যায়ন করলেন। আল্লামানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন, আমাদের রাসূল আমাদেরকে প্রত্যেকদিন শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআনা, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসানা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ানা, তিনি মানুষকে বর্ণনা করার শিক্ষা দিয়েছেন। কুলতু লিরাশিদিন, আমি রাশিদকে বললাম, সাদ্দিকনি ইয়া রাশিদু, হে রাশিদ তুমি আমাকে সত্যায়ন করো। লা আরিফু আন হাদাল আমরি শাইআন, আমি এই বিষয়ে কিছু জানি না। কুলতু লি ফাতিমাতা, আমি ফাতিমাকে বললাম, সাদ্দিকিনি, হে ফাতিমা তুমি, ইয়া ফাতিমাতু, হে ফাতিমা তুমি আমাকে সত্যায়ন করো। মা আখাযতু মিন গুরফাতিকি শাইআন, আমি তোমার কামরা থেকে কোনো কিছুই নেই নাই। ইয়া আখা মাজিদিন, হে মাজিদের ভাই, উরিদু আন উআল্লিমাকাল লুগাতাল আরাবিয়্যাতা, আমি তোমাকে আরবি ভাষা শিখাতে চাই। আল্লামা অর্থ হলো শিখানো, ওয়াল্লিমা শিখাতে, আন অর্থ কি বললাম তে, আমি তোমাকে আরবি ভাষা শিখাতে, উরিদু আমি চাই, আমি চাই তোমাকে আরবি ভাষা শিখাতে। ইয়া উম্মা ফাতেমাতা, হে ফাতেমার মা, হাল তুরিদিন আন তুআল্লিমি বিনতাকিল খিয়াতাতা, তুমি কি তোমার মেয়েকে সেলাই করা শেখাতে চাও? নাআম উরিদু আন উআল্লিমাহা, হ্যাঁ আমি তাকে শেখাতে চাই, আমি তাকে শেখাতে চাই। ক্বালাত উম্মু ফাতিমাতা লিবিনতিহা, ফাতেমার মা ফাতেমা তার মেয়েকে বলল, ইয়া ফাতিমা, হে ফাতিমা, লিমাযা লা তুনাজ্জিফিনা গুরফাতাকি, কেন তুমি তোমার কামরা পরিচ্ছন্ন করছো না? উদখুলিল গুরফাতা লিতুনাজ্জিফিহা, তুমি কামরায় প্রবেশ করো তা পরিষ্কার করার জন্য। দখালাত ফাতিমাতুল গুরফাতা, ফাতিমা কামরায় প্রবেশ করলো লিতুনাজ্জিফিহা, তা পরিষ্কার করার জন্য। আল্লাহুম্মা নাওবির কলবি বিনুরিল ঈমানি, হে আল্লাহ আপনি আমার অন্তরকে আলোকিত করুন ঈমানের আলো দ্বারা। আশ-শামসু তুনাওবিরুল আরদা বিনুরিহা, সূর্য জমিনকে আলোকিত করে তার আলো দ্বারা। আল কামারু ইয়াখুযু নূরা মিনাশ শামসি, আর সূর্য কি বলে চাঁদ আলো গ্রহণ করে সূর্য থেকে। আল ইলমু নূরুন, ইলম আলো। ইউনাউরিল ইলমু কলবাল আলিমি, ইলম আলেমের অন্তরকে আলো দান করে, আলেমের কলবকে আলো দান করে। ফায়ারিফু কুদরাতাল্লাহি বিনুরিল ইলমি, সুতরাং সে আল্লাহর কুদরত চিনতে পারে ইলমের আলো দ্বারা, ইলমের নূর দ্বারা। আইয়ুহা ওয়ালাদু, হে ছেলে, সাল্লিম আলাল মুআল্লিমি, তুমি শিক্ষককে সালাম দাও। হাযাল ওয়ালাদুল মুআদ্দাবু ইউসাল্লিমু আলা আবিহি ওয়া উম্মিহি ফিল বাইতি, এই ভদ্র ছেলেটি তার বাবা মাকে সালাম দেয় ঘরে। ওয়া ইউসাল্লিমু আলা মুআল্লিমিহি ফিল মাদ্রাসাতি, মাদ্রাসা তার শিক্ষককে সালাম দেয়। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, লা ইউসাদ্দিকুকান নাসু, মানুষ তোমাকে কিছুতে সত্যায়ন করবে না। লিআন্নাকা তাকযিবু দাইমান, কেননা তুমি সর্বদাই সত্য মিথ্যা বলো। ইয়া উম্মা মাজিদ, হে মাজিদের মা, আল্লিমি ওয়ালাদাকি সাগীরাল কুরআনা, তুমি তোমার ছেলেকে কোরআন শিক্ষা দাও, তোমার ছোট ছেলেকে। সাগীরা ওয়ালাদাকা মুজাম্মাদু ফিল মাওসুফ আস-সাগীরা সিফাত, মাওসুফ সিফাত মিলে আলা হারফে জারে কি বলে আল্লিমি ফেইলের মাফউল, আর কুরআনা এটা দ্বিতীয় মাফউল। তো আল্লিমি ওয়ালাদা কি সাগীরা আল কুরআন, তুমি তোমার ছোট ছেলেকে কোরআন শিক্ষা দাও। ওয়াল্লিমিহিল উযুআ ওয়াস সালাত, এবং তুমি তাকে উযু এবং নামাজ শিক্ষা দাও। মান আল্লামা তায়রা আন ইয়াতিরা, কে পাখিকে শিক্ষা দিল উড়তে? আল্লাহু আল্লামাহু, আল্লাহ তাকে শিক্ষা দিল। মান আল্লামান নাহলা আন তাজমাআল আসালা, কে মৌমাছিকে শিক্ষা দিল মধু জমা করতে? আল্লাহু আল্লামাহা, আল্লাহ তাকে শিক্ষা দিল। কানা রাসূলুনা ইউআল্লিমু আসহাবাহু আল ঈমানা ওয়াস সালাত, আমাদের রাসূল তার সাহাবাদেরকে শিক্ষা দিতেন। দেখেন কানা আর ইউআল্লিমু, তো শিখাতেন মানে শিক্ষা দিতেন অর্থ একসাথে করবেন। কানা আর ইউআল্লিমু, আর রাসূলের অর্থ আলাদা করবেন। আমাদের রাসূল শিক্ষা দিতেন তার সাহাবাকে ঈমান এবং নামাজ। ওয়া কানা ইউআল্লিমুহুম কুল্লা শাইইন, এবং তিনি তাদেরকে শিখাতেন প্রত্যেক জিনিস। ওয়া কানা ইউসাল্লিমু আলাইহিম ক্বাবলাহুম, আর তিনি তাদেরকে সালাম দিতেন তাদের পূর্বে। কাল্লামতু রাশিদান ওয়া আখাহু ফি হাযাল আমরি, আমি রাশেদের সাথে এবং তার ভাইয়ের সাথে কথা বললাম এই বিষয়ে। কানাল মুআল্লিমু ইয়াসআলুনি, শিক্ষক আমাকে জিজ্ঞাসা করতেন। ওয়া কুনতু উজিবু আলা সুআলি, এবং তার প্রশ্নের আমি উত্তর দিতাম। ইন্নাল্লাহ খালাকা হাযাল আলা বিকুদরাতিহি, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন তার কুদরত দ্বারা। আল্লাহ আখা মাজিদিন ওয়ালাদুন সালিহুন,
সম্ভবত মাজেদের ভাই একজন নেক সন্তান। ইন্না ইনদা রাশিদিন কিতাবান কাইয়িমা, নিশ্চয় রাশিদিনের একটি মূল্যবান কিতাব আছে। কান রাসূলুনা ইয়াতীমান, আমাদের রাসূল ইতিম ছিলেন। বা কানা নাবিয়্যার রাহমাতি, এখানে কানার ইসম কিন্তু হুয়া, এজন্য নাবিয়্যার রাহমাতি মুজাম্মিল ফিলাম আর কানার খবর হয়েছে। আর তিনি, কানার মধ্যে হুয়া, তাহলে হুয়া মানে তিনি রহমতের নবী ছিলেন। লাউ কাল্লিমাল ইয়াওমা আহাদান, আজকে আমি কারোর সাথে কথা বলবো না। লানু কাল্লিমাল ইয়াওমা আহাদান, আজকে আমি কারোর সাথে কথা বলবো না। তুরিদু, তুমি কি চাও, আন তুকাল্লিমা সাদিকা মুহাম্মদ, আমাদের বন্ধুর সাথে কথা বলতে। মান আরসালাহুল্লাহু বিল হিদায়াতিল আলামি, বিশ্বের হিদায়াতের জন্য আল্লাহ কাকে পাঠিয়েছেন? পৃথিবীর হিদায়াতের জন্য। প্রশ্ন, মাযা কুলতা লির রাশিদিন, তুমি রাশিদ কি বললে? এটা হলো এই পাশেরটা উত্তর। ডান পাশে প্রশ্ন, বাম পাশে উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো আপনারা পড়বেন। প্রশ্ন উত্তরগুলো আগে ভালো করে পড়তে পারলে প্রশ্ন উত্তর অটোমেটিক পারবেন। এরপরে প্রশ্ন উত্তর দেখেন, এখানে একটা জিনিস দেখাচ্ছে যে ৬৭ নম্বর পৃষ্ঠায় ভুল। সাল্লামা তিলমিজুল মুআল্লিমা, মানে এখানে আলা সারা যদি ব্যবহার করা যায়, ছাত্র শিক্ষককে সালাম দিলে এটা ভুল হবে। আর সাল্লামা তিলমিজু আলাল মুআল্লিমি, ছাত্র শিক্ষককে সালাম দিলে আলা সহকারে, এটা শুদ্ধ হবে। এরপরে দেখেন আত-তাআল্লুমু, আত-তাআল্লুম অর্থ কি? নিজে শেখা। এটা মাফুল আবশ্যক নয়। তাহলে এই মাসদারটা দিয়ে আপনি সর্বস্থগিত দিবেন তাকাব্বালা, তাকাব্বালের মতো করে। তাকাব্বালা তো কোথায় আছে? এটা আপনার প্রশিক্ষণ কিতাবের ৩২ নম্বর পৃষ্ঠায় আছে। তাকাব্বালা তাকাব্বালা তাকাব্বুলান ফাহুম তাকাব্বুলুন, তাকাব্বাল তাকাব্বাল ফাহুম তাকাব্বালুন আলা তাকাব্বাল ওয়ান্নায়া আল্লাহ তাকাব্বাল। তাহলে আপনি এখন এটা দিয়ে সর্বস্থগিত এবং সর্বকবি দিবেন। এরপরে আত-তানাউর, আত-তাসাদ্দুক, আত-তাকাল্লুম, আত-তাকাল্লুম, এই প্রতিটা মাসদারের সর্বস্থগিত এবং সর্বকবি দিবেন। এরপরে এবার পড়া শুরু করবেন। তানাওয়ারু কলবুল মুমিনি বিনুরিল্লাহ, আল্লাহর আলো দ্বারা মুমিনের অন্তর আলোকিত হয়। মানে এখানে মাফুল কিন্তু নাই, দেখতে পাচ্ছেন, আমি আপনাকে আগে বলেছি মাফুল লাগবে না, আবশ্যক না। তাহলে আল বাদরু, পূর্ণিমার চাঁদ উদিত হলো। তানাওয়ারাতিদ দুনিয়া বিনুরিহি, অথবা দুনিয়া তার আলো দ্বারা আলোকিত হলো। তানাওয়ারাতিল গুরফাতু বিনুরি মিসবাহি, কামরার বাতির আলো দ্বারা কামরা আলোকিত হলো। বাতির আলো দ্বারা কামরা আলোকিত হলো। আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা ইয়াফহামাল কুরআনা, আমি আরবি ভাষা শিখবো। আমি আরবি ভাষা নিজে শিখবো, অন্যকে শেখানো না, নিজে শিখা। আমি আরবি ভাষা নিজে শিখবো, লিয়াফহামাল কুরআন, কোরআন বোঝার জন্য। তাআল্লামাত ফাতিমাতুস সাগীরাতু, ফাতিমা মওসুফ আর সাগীরাতু সিফাত। এখানে মওসুফ সিফাত কেমনে মিল হলো? ফাতিমা তো এটা নামের কারণে মারিফা, আর সাগীরা আলিফ লামের কারণে মারিফা। মারিফা মিল আছে, মওসুফ হয়ে যাবে। মওসুফ সিফাত মিলার পরে তাআল্লামাত ফিলের ফাইল, আর খেদাদা মাফউল, মিন উম্মিহা মুতাআল্লিম। তাহলে ফাতেমা, ছোট ফাতেমা সেলাই করা শিখলো তার মা থেকে। বিনতা মাজিদিন সাগীরাতা, হে মাজেদের ছোট মেয়ে। তাহলে এখানে বিনতা হলো মুজাফ, মাজিদ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মওসুফ, আর as-সাগীরাতা সিফাত। এখানে সিফাতটা কার হইছে? বিনতার সিফাত। বিনতা যেহেতু জবর স্থানে, এজন্য as-সাগীরা এটা জবর। বিনতা মুয়ান্নাস, এজন্য as-সাগীরা এটা মুয়ান্নাস। এটা মনে রাখবেন। তো এখানে মুজাফ মুজাফ ইলাইহি হইলে মুজাফের সিফাত হতে পারে, মুজাফ ইলাইহির সিফাত হতে পারে, দুটারই সিফাত হতে পারে। ইয়া বিনতা মাজিদিন সাগীরাতা, হে মাজেদের ছোট মেয়ে। তাআল্লামিল কিরাআতা ওয়াল কিতাবাতা মিন আবিকি, তুমি পড়া এবং লেখা শিখো তোমার বাবার কাছ থেকে। ক্বালা ওয়ালাদু মাজিদিন, মাজিদের বাবা ছেলে বলল, লি আবিহি, তার বাবাকে, আনা ইয়া আবি আখাফু সাফারা ফিল মাই, হে আমার পিতা, আমি পানিতে সফর করতে ভয় পাই। লিআন্নী লা আরিফু সিবাহাতা, কারণ আমি সাঁতার জানি না। ফাসাআলাহুল ওয়ালিদু, বাবা তাকে জিজ্ঞাসা করলো, ওয়াকালা, বলল, হাল তুরিদু আন তাতাআল্লামা সিবাহাতা, তুমি কি সাঁতার কাটা শিখতে চাও? আজাবা ওয়ালাদু, ছেলে বলল, নাআম উরিদু আন আতাআল্লামা, তাকে আমি শিখতে চাই। তাআল্লামতু মিন আবি আল উযুআ ওয়াস সালাতা, আমি আমার বাবা থেকে শিখেছি। কি শিখেছি? মাফউল কোনটা? আল উযুআ ওয়াস সালাত, এটা মাফউল হইছে, মাফউল হতে পারে আবার নাও হতে পারে, আবশ্যক না। আইয়ুহা রাজুল, হে ছেলে, হেলো। ইজলিস ফি মাজলিসি হাদাল আলিমি, তুমি এই আলেমের মজলিসে বসো। তাআল্লামা মিনহুল ইলমা, যেন তুমি শিখো তার থেকে ইলম, যেন তুমি তার থেকে ইলম শিখো, তার থেকে ইলম শিখার জন্য। ইয়াদরুসু মাজিদুন ফি মাদ্রাসাতিল মাদিনাতি, যে মাদ্রাসাতুল মদিনার মাদ্রাসার মধ্যে মাজিদ অধ্যয়ন করবে। লিয়াতাআল্লামাল লুগাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা শিখার জন্য। তাহলে এখানে লি অর্থ কখন যেন করবেন, কখন জন্য অর্থ করবেন। যদি লি এর আগে যে সিগা, লি এর পরে ইয়াতাআল্লাম ওই সিগা, একই সিগা হয়, তাহলে জন্য অর্থ করবে। আর যদি লি এর আগে ইয়াদরুসু, এখানে ভিন্ন এক সিগা, আর লি এর পরে আরেক সিগা, তখন অর্থ যেন করবেন। এখানে যদি একই সিগা যেন, জন্য অর্থ করলাম। রব্বানা, হে আমাদের রব, এখানে রব্বানার সাথে ইয়া মাহযুফ আছে।
ইয়া থাকার কারণে এখানে জবর হয়েছে। অনেকে বলবেন যে রব্বুনা হওয়ার দরকার ছিল। কোরআনের মধ্যে কিন্তু রব্বুনাও আছে, রব্বানাও আছে। যেমন রব্বুনা যেখানে আসে সেখানে ইয়া নাই, রব্বানা যেখানে আসে শুরুতে মাঝে একটা ইয়া আছে। ইয়া রব্বানা, হে আমাদের রব। তাকাব্বাল মিন্না, আপনি আমাদের থেকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন হাদাল আবদিস সালিহি আমালাহু, এই নেক বান্দা থেকে আল্লাহ তার আমলকে কবুল করেছেন। তাসাদ্দাকতু আলা হাদাল ফাকিরি মালাম, তাসাদ্দাক অর্থ দান করা। তাহলে আমি এই ফকিরকে মাল দান করলাম। উরিদু আন আতাসাদ্দাক আলা ফাকিরিন মালান, আমি ফকিরকে, একজন ফকিরকে মাল দান করতে চাই। আইয়ুহা তাজির গনি, হে ধনী ব্যবসায়ী, তাসাদ্দাক আলা হাদাল ফাকিরি মালান, তুমি এই ফকিরকে মাল দান করো। উরিদু আন আতাকাল্লামা মাআকা ইয়া মাজিদু, হে মাজিদ আমি তোমার সাথে কথা বলতে চাই। ক্বালা সাদিকু মাহমুদ, মাহমুদের বন্ধু বলল, তাকাল্লামতু মা হাদাল যায়ফিল আরাবিয়্যি বিল লুগাতিল আরাবিয়্যাতি, আমি এই আরবি মেহমানের সাথে আরবিতে কথা বলতে চাই। কানা সাদিকাতু আয়েশাতা তাজলিসু কুল্লা ইয়াউমিন ফি গুরফাতি আয়েশাতা ওয়া তাকাল্লামু মাআহা, যে আয়েশার বান্ধবী, সাদিকাতু আয়েশাতা মুজাম্মালা দিলেন, আয়েশার বান্ধবী কানাত আর তাজলিস একসাথে অর্থ করবেন। আয়েশা বান্ধবী বসতো প্রতিদিন আয়েশার কামরায় এবং তার সাথে কথা বলতো। এরপরে প্রশ্ন উত্তর দেখেন, বিমা ইয়াতানাওয়ারু কলবুল মুমিনি, তো মুমিনের অন্তর কি দ্বারা আলোকিত হয়। এখানে প্রশ্ন আর এই পাশে হলো আর প্রশ্ন করেছে আরবিতে। প্রশ্নগুলো পড়তে হবে, উত্তরগুলো আরবিতে দিতে হবে। উত্তর দেওয়া নাই। বিমা তানাওয়ারাতিদ দুনিয়া ও বিমা তানাওয়ারাতিল গুরফা, কোন জিনিস দ্বারা দুনিয়া আলোকিত হয় এবং কোন জিনিস দ্বারা কামরা আলোকিত হয়। বিমা মূলত বিমাদা ছিল। মাদা তানাওয়ারা বিনুরিল মিসবাহ, বিনুরিল মিসবাহ মানে বাতির আলো দ্বারা কি আলোকিত হয়। লিমাযা তাতাআল্লামা লুগাতাল আরাবিয়া, তুমি আরবি ভাষা কেন শিখবে। মাযা তাআল্লামা লিতাফহামাল কোরআন, তুমি কি শিখবে কোরআন বোঝার জন্য। ঠিক আছে। মাযা কুলতা লিবিনতি মাজিদিন, তুমি মাজিদের মেয়েকে কি বললো, কি বললে। আশরাফের ছোট মেয়েকে, মাজিদের ছোট মেয়ে কি বললে। মাযা ক্বালা ওয়ালাদু মাজিদিন লিআবিহি, মাজিদের বাবা, মাজিদের তার মাজিদের ছেলে তার বাবাকে কি বলল। মাযা সাআলাহু আবুহু, তার বাবা তাকে কি প্রশ্ন করলো। মাযা ইউরিদু ওয়ালাদু মাজিদিন আন ইয়াতাআল্লামা, মাজিদের ছেলে কি শিখতে চায়। মাযা কুলতা লিতাজিরি গানিয়্যি, তুমি ধনী ব্যবসায়ী কি বললে। আলা মান তাসাদ্দাকতা মালান, তুমি কাকে মাল দান করলে। আলা মান তুরিদু আন তাতাসাদ্দাকা মালান, তুমি কাকে মাল দান করতে চাও। হাল ইয়াতাকাব্বালুল্লাহু আমাল মুনাফিক, আল্লাহ তাআলা কি মুনাফিকের আমল কবুল করবেন। এরপরে দেখেন এখানে দুইটি ফেলের পার্থক্য দেখাচ্ছে, যে কাল্লাম তু রাশিদান, যখন এভাবে তা ফেল থেকে ব্যবহার করবেন তখন কাল্লাম তুর পরে মা ব্যবহার হবে না। কাল্লাম তু রাশিদান, আমি রাশিদের সাথে কথা বললাম। আবার যখন তাকাল্লামা ভাবে তা ফাউল থেকে ব্যবহার করবেন তখন মা ব্যবহার করতে হবে। তাকাল্লাম তো মা রাশিদিন, আমি রাশিদের সাথে কথা বললাম। তো এখন ভাবে তা ফেল থেকে হলে মা লাগবে না, তা ফাউল থেকে মা লাগবে। আর উকাল্লিম এখানে এক নিয়ম, উকাল্লিম ভাবে তা ফেল থেকে মা লাগবে না, আর আতাকাল্লাম ভাবে তা ফাউল থেকে এখানে মা ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে আপনাদের এই পর্যন্ত পড়া থাকলো 70 পৃষ্ঠা পর্যন্ত। এই পড়াটা শুরু হয়েছে আজকে আপনার পৃষ্ঠা নম্বর কত থেকে, 63 থেকে নিয়ে 70 পর্যন্ত আজকে পড়া।